বয়ে বয়ে এত দূর নিয়ে এসেছি। গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটা শুরু করছি কাটরা থেকে। এখনও মর্নিং হয়ে গেছে কিন্তু আমরা তো কাটরা পৌঁছতে পারিনি। এখন বাজে প্রায় সকাল 5:30, আর একটুখানি আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। প্রচণ্ড চোখে আমাদের সবার ঘুম রয়েছে, সারা রাত্রি আমাদের ঘুম হয়নি, ভীষণ টায়ার্ড প্রত্যেকেই। তো এখনও কাটরা পৌঁছলে তারপর একটু বিশ্রাম নেব, নিয়ে বৈষ্ণোদেবীর পথে রওনা দেব। তাহলে চলো যাই আস্তে আস্তে। এই দেখো টোলের সামনে চলে এসেছি, আর এটা হচ্ছে লাস্ট টোল। এই টোলটা পার করলেই আমরা পৌঁছে যাব কাটরা। টোলটা পার করতেই দেখো দূরে দেখা যাচ্ছে একটা খুব সুন্দর টানেল আসছে। তো আমি ভাবলাম একটু টানেলের ভিডিওটাও করে ফেলি। আর তারপরে জানতে পারলাম ড্রাইভার দাদার কাছ থেকে যে এখানে একটা নয়, পরপর 4-5টা টানেল আছে। তো সেই জন্য আমি সবকটা টানেলই অল্প অল্প করে ভিডিও করে ফেললাম তোমাদের জন্য। আমি যখন 2012-তে কাশ্মীর এসেছিলাম, তখন আমি জম্মু থেকে কাটরা বাই রোডই এসেছিলাম, কিন্তু তখন এই টানেলগুলো ছিল না। রাস্তায় একজনের সাথে আলাপ হয়েছিল, ওনাকে জিজ্ঞেস করতে উনি বললেন যে এই টানেলগুলো 4-5 বছর আগেই হয়েছে। দেখো ভোরের আলো ফুটে গেছে, সূর্যি মামার দেখা পেয়ে গেছি আমরা। আর কি অপূর্ব লাগছে যে প্রকৃতিটা, কি বলবো, এত ভালো লাগছে না। এখানে আমরা চা খাওয়ার জন্য সকালবেলা দাঁড়িয়েছি। এখন বাজে প্রায় সকাল 6:10-15। এই রোড সাইড একটা সুন্দর জায়গা আমাদের চোখে পড়লো, তো ভাবলাম এখানে একটু চা খেয়ে নিই সকাল সকাল। আর বাইরের দৃশ্যটা দেখো কি অপূর্ব, কি সুন্দর। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমরা কাটরা পৌঁছে গেছি, আর এইটা আমাদের হোটেল আপাতত, বৈষ্ণোদেবী হাইটস। আজকে এখানেই আমাদের স্টে, আর বৈষ্ণোদেবী যাওয়ার আছে। এখানে দেখো মনোজদা আর ওর বাবা দুজনে চেক ইন করছে, আর এই যে হোটেলের ভেতরটা। আর এইখানে দেখো দিয়া, মিঠি আর তাতুন 3জনে বসে আছে। খুব ক্লান্ত, খুব টায়ার্ড 3জনেই। সারা রাতেই ওদের ঘুম হয়নি। গাড়িতে কি আর ঘুম হয় সেভাবে? জাস্ট একটু একটু ঘুমিয়েছে, সবাই খুব টায়ার্ড। যাই হোক, এই দেখো ভেতরটা বেশ ভালো হোটেলটা। তাহলে চলো এবার রুমে যাই। এই হচ্ছে আমাদের রুম। এই দেখো 2টো বেড আছে, একটা কিং সাইজ বেড আর একটা এক্সট্রা বেড দিয়েছে। এখানে একটা কাভার্ড আছে, আর বেশ পরিষ্কার পরিষ্কার আর সুন্দর। টয়লেটটা দেখাই। ওয়াও, টয়লেটটা খুব সুন্দর, দারুণ সুন্দর। এই দেখো একদম ঝকঝকে তকতকে, একদম কি পরিষ্কার, খুব সুন্দর। চলো চলো দিকটা দেখাই। এখানে একটা টিভি আছে, এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। দেখি এদিকের পর্দাগুলো সরাই একটু। ওয়াও, কি সুন্দর ভিউ। দেখো ঘর থেকে ভীষণ সুন্দর, আর কি পরিষ্কার, অসাধারণ অসাধারণ। দেখো খুব পুরো ঘরটা দেখো। আর ওইখানে দেখো রিহান দাঁড়িয়ে আছে, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, ভীষণ পরিষ্কার। দেখো রুমে ঢুকেই শিবাঙ্গী বসে গেছে মেনু কার্ড নিয়ে। ও কি খাবে সেইগুলো দেখছে বসে বসে। তো তুমি কি দেখলে? তুমি কি খাবে আর কি দেখলে? ঠিক আছে, তাহলে তুমি দেখো। ওকে। শিবাঙ্গী ব্রেকফাস্ট করতে এসেছে এখন। ব্রেকফাস্টে কি আছে? উপমা আর স্যান্ডউইচ, আর আছে পুরি সবজি। তো শিবাঙ্গী পোহা আর উপমা আর স্যান্ডউইচ খাবে, তাই আমরা ওটা নিয়েছি, তাই তো। আর সঙ্গে চা, এই যে চা, এই যে তাতুন।
দাদু ঠিক আছে ব্রেকফাস্ট? ওকে। এই দেখো এটা আমাদের হোটেল থেকে ভিউটা, কি সুন্দর, অপূর্ব। হোটেলের রুমে এসে রিহান আর শিবাঙ্গী দুজনে ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিল। ওরা একেবারেই উঠতে চাইছিল না, ঘুমিয়ে পড়েছিল। সেই জন্য আমি ওদের সাথে রয়ে গেলাম। তাই ওর বাবা আর মনোজদা দুজনে বৈষ্ণোদেবী দর্শন করবার জন্য চলে গেল। আর এই দেখো এখন আমরা এসে গেছি লাঞ্চ করতে। আর আমাদের লাঞ্চে ছিল আলুগোবি, ডাল, আলু জিরা, পাঁপড় আর সঙ্গে ছিল রাইস। তো এই নিয়ে আমরা দুপুরে আজকে লাঞ্চটা করলাম। এখানে একেবারেই ননভেজ পাওয়া যায় না, তাই আমরা পিওর ভেজ খেলাম। ওর বাবা বৈষ্ণোদেবী যাওয়ার পথে কিছু কিছু ক্লিপিং তুলেছিল, সেই ক্লিপিংগুলো আমি এখানে জুড়ে দিলাম যাতে তোমরাও দেখতে পাও। আর আমিও দেখেছি, তোমাদের সাথেও শেয়ার করলাম এটা। তো এটা দেখো রাস্তায় যাবার পথে ভিডিও তুলেছিল একটু। এই দেখো ওরা এখন চলে এসছে অর্ধকুয়ারি, আর অর্ধকুয়ারি থেকে নিচের যে দৃশ্যটা সেটা ওরা ক্যাপচার করেছে। কত সুন্দর লাগছে দেখো। আর নিচে সমস্ত বাড়িঘরগুলো, পুরো কাটরা শহরটা দেখা যাচ্ছে, ছোট 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 সমস্ত বাড়িগুলো। অসাধারণ লাগছে চারপাশটা। তবে ওয়েদারটা মোটেই মনে হচ্ছে না ভালো বলে, কিরকম একটা মেঘলা মেঘলা মতো হয়েও রয়েছে। আর নিচে তো ভীষণ গরম ছিল, ওরা বলছিল ওপরেও গরম লাগছিল, তবে পরের দিকে বৃষ্টি হয়েছিল। আর আমি যখন 2012-তে এসেছিলাম তখন আমরা সবাই মিলে ঘোড়ায় এসেছিলাম, কিন্তু ওরা এবার পুরোটাই হেঁটে উঠেছে। সেদিন প্রচণ্ড ভিড় ছিল, প্রচুর দর্শনার্থী ছিল, সেই জন্য প্রচুর ভিড় ছিল আর অনেক সময় লেগেছিল ওদের দর্শন করতে সেদিন। এই দেখো কত লোক যাচ্ছে। তো ওরা প্রায় চলেই এসেছে। এটা তো ভবন, আর অল্প গেলে পরেই চলে আসবে ভবন। আর তারপরে মোটামুটি বৈষ্ণোদেবী দর্শনও হয়ে যাবে। তো ওইখানে একটু ভিডিও ক্লিপিং করেছিল, এরপরে মোবাইল তো জমা রাখতে হয়, সেই জন্য আর তুলতে পারেনি ওরা। ওই যেতে যেতে যেটুকু পেরেছিল টুকটাক তুলেছিল, আমি ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। বৈষ্ণোদেবীর কাছে পৌঁছে গেছি। মায়ের মন্দির। লাঞ্চ টাঞ্চ করে এখন বসেছি আম খেতে সবাই মিলে। খেয়ে দেখো কেমন খেতে, মিষ্টি কিনা বলো। যেটা আমরা কলকাতা থেকে বয়ে বয়ে এত দূর নিয়ে এসেছি। দারুণ মিষ্টি, দারুণ আমটা। আমরা এখানে দেখো বৈষ্ণব মাতা দর্শনের যে রাস্তাটা, পুরো রাস্তাটা এখান থেকে দেখা যাচ্ছিল আমাদের হোটেল থেকে। কি সুন্দর লাইট দেওয়া, অসাধারণ লাগছে। আমি হোটেলের ছাদ থেকে দাঁড়িয়ে একটুখানি ক্যাপচার করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আমরা এখন ডিনার করতে চলে এসেছি। আর ডিনারে রয়েছে ভাত, ডাল, পনিরের তরকারি আর মিক্স ভেজ, আর হালুয়াও রয়েছিল, কিন্তু আমি হালুয়া নিই না। ঠিক আছে, তো তাহলে তুমি এখন ডিনারটা করে নাও। হ্যাঁ ঠিক আছে, খাবারগুলো টেস্টি আছে না? হ্যাঁ ভালোই আছে। আচ্ছা ঠিক আছে, স্পাইসি নেই তো? ওকে ঠিক আছে। এখন দুই পাগলির উৎপাত চলছে, দুইজনে মিলে খুব খেলা হচ্ছে। ওর বাবারা এখনো ফেরেনি, সবে মাত্র বললো দর্শন হয়েছে। ফিরতে ফিরতে প্রায় রাত্রি 12টা সাড়ে 12টা বাজবে। তো এখন ওরা খেলা করছে, আমরাও একটু বসে আছি নিচে, কি আর করবো, সবাই মিলে গল্প করছিলাম বসে বসে, আর বাচ্চাগুলো খেলা করছিল। আমি এখন রুমের বাইরে একটু দাঁড়িয়ে আছি। এখন প্রায় রাত 1টা বাজে, ওর বাবারা এখনও ফেরেনি, বলছে আরও আধা ঘন্টা সময় লাগবে, 30 মিনিটস মতো। তো আমি আর কি করব, এই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এপাশটার ওপাশটা দেখছি। আর এই দেখো একটা ঘোড়া যাচ্ছে। লোক নেই বললেই চলে, কিছু লোক বৈষ্ণোদেবী দর্শন করে ফিরছে যারা, ওনারাই, বাকি লোক একেবারেই রাস্তায় নেই। এই দেখো আর একটা ঘোড়া।
যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটা এতটুকুই। কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। কাল আমরা যাব পাটনিটপ, সকালবেলা পাটনিটপ দেখে তারপর আমরা চলে যাব পেহেলগাঁও বিকেলে। তো ভালো একটা সুন্দর পাটনিটপের ব্লগ আসবে কালকে, আর পেহেলগাঁও যাবার সুন্দর রাস্তাও তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা এতটুকুই। গুড নাইট, টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।